বাসাতেই খুব সহজে আজকে পিৎজা রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি মনশাফা মিম চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমি বাসাতেই পিৎজা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি শুরুতেই 1 কাপ ও হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ ও 1 চামচ ইস্ট দিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করিনি। তেল না ব্যবহার করেই আমি বাকি জিনিসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে পানি দিয়ে হাত দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা দেখা যাবে মিশাতে মিশাতে হাতের সাথে যে ময়দাগুলো লেগেছিল সেগুলো ডোটাতে মিশে যাবে। তো আমার ডোটা তৈরি করা শেষ। আমি এবার আবার হাত দিয়ে একটু মুথি নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কত পরিমাণ সফট হয়েছে। তো আমি এবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তো এইদিকে তোমাদের ভাইয়া আমাকে কাজে সাহায্য করছে। ও ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছে, আমাকে কেটে একটু সাহায্য করে দিচ্ছিল আর কি। ও ক্যাপসিকামগুলোকে শুরুতে ছোট ছোট করে কেটে নিচ্ছে, মানে চিকন চিকন করে কেটে নিতে হবে, বেশি মোটা করে দিলে খেতে ভালো লাগে না। তাই ও চিকন চিকন করে ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছে। তো অনেকটা পরিমাণে ক্যাপসিকাম কেটে নিবে। পুরো এটা দেখা যাচ্ছে যে একটা ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগে ও ঠিক করে কেটে নিচ্ছে আর কি। এই যে এটা তো দেখতে পারবেন। তো এবার একটা টমেটো কেটে নেবে। আমাদের কাছে লাল ক্যাপসিকামটা ছিল না বা হলুদটাও ছিল না, যার কারণে ও টমেটোটা ব্যবহার করবে। টমেটোগুলোকেও ঠিক একইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছে। শুরুতেও লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর মাঝখানে কেটে চিকন চিকন করে কেটে নিচ্ছে, এতে সুবিধা হয় অনেকটা। তারপরও পেঁয়াজ কেটে নিচ্ছিল। পেঁয়াজগুলোকে মাঝখানে গোল গোল করে কেটে নিচ্ছে, যে অনেকটা এভাবে গ্রামের দিকে দেখা যায় যে গরুর মাংসও এভাবে দেয়। তো আমরা সেইভাবে নিয়ে এগুলোর ভেতর থেকে চকটা বের করে নিচ্ছি আর কি। তো এগুলো বাটিতে তুলে নিল। এবারও ব্ল্যাক অলিভ কেটে নেবে। আমরা বাজারে এই শিশির ব্ল্যাক অলিভটা পেয়েছিলাম, এটাই কিনে এনেছি। এনে এটা এভাবে কেটে নিচ্ছে, তোমাদের ভাইয়া গোল গোল করে কেটে নিচ্ছে। ব্ল্যাক অলিভগুলোকে খুব আস্তে কাটতে হয়, বেশি চাপ দিয়ে কাটলে দেখা যায় যে ভেঙে যাচ্ছে, যার কারণে ও খুব সাবধানে গুলোকে কেটে নিল। তো তারপর আমি ডোটাকে ঢাকনা সরিয়ে দেখলাম যে ফুলে ডাবল হয়ে গেছে। তো তারপর আমি হাত দিয়ে একটু মুথে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে, বড় ছড়ানো প্লেটের মধ্যে একটু ময়দা দিয়ে ছিটিয়ে দিয়ে ডোটাকে ভালোভাবে একটু হাত দিয়ে মুথে নিলাম। নেওয়ার পর এটাকে গোল করে নিয়ে হাত দিয়েই মেলে দিচ্ছিলাম আর কি। এটা বলবো না, আমি হাত দিয়েই মেলে দিচ্ছিলাম। তো আমার মেলানো শেষ হয়ে গেলে আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে হালকা একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে ব্রাশ ছিল না, যার কারণে আমি হাত দিয়েই কাজটা করেছি। আপনারা ব্রাশ দিয়ে কাজটা করতে পারেন। তো তারপর আমি পিৎজা ডোটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছিল যে পিৎজা ডোটা একটু মোটাই হয়েছিল, আপনারা একটু চিকন করে দেবেন। তবে চিকন করে দিলে খেতে বেশি ভালো লাগে, আমার একটু মোটাই হয়ে গেছিলো। তারপর তোমাদের ভাইয়া আবার এটাকে কেচে দিচ্ছে। একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে দিতে হবে, নয়তো এর মাঝখানের ডোটাও ফুলে যাবে। যার কারণে তোমাদের ভাইয়া ভালোভাবে এটাকে কেচে নিচ্ছিল। কেচে নেওয়া হয়ে গেলে এখানে তোমাদের ভাইয়া পিৎজা সস দিয়ে দিচ্ছে। পিৎজা সসটা খুব হালকা পরিমাণে দেব, খুব বেশি দিলে এটা খেতে ভালো লাগে না আমাদের কাছে। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো আমরা এখানে হালকা করে দিয়ে তোমাদের ভাইয়া এটা চামচ দিয়ে ভালোভাবে পুরো পিৎজাটাতে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তোমাদের ভাইয়ের পর পিৎজাটার উপর ভরে ভরে চিজ দিয়ে দিচ্ছে। যত চিজ দেবেন পিৎজাটা খেতে কিন্তু তত টেস্ট হয়। তো তোমাদের ভাইয়া যত পরিমাণে পারছে এর উপর চিজ দিয়ে দিচ্ছে। আমি চিজগুলোকে আগে গ্রেট করে রেখেছিলাম। তো তোমাদের ভাই এবার পুরো পিৎজাটার উপর চিজগুলো ভরে ভরে দেওয়া হয়ে গেলে এবারে এক এক করে ক্যাপসিকামগুলো সাজিয়ে নেবে। ও কিন্তু সবই কাজগুলো করছিল, চিজ দেওয়া বলেন, মানে আমি শুধু ডোটা করে দিছি, ও বাকি কাজগুলো সব করেছে। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে তোমাদের ভাইয়া এরপর এক এক করে টমেটোগুলো দিয়ে দিচ্ছে, মানে ও সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিল ওর মনের মতো করে। তো সবগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ব্ল্যাক অলিভগুলোকে এক এক করে দিয়ে দেবে। ও ব্ল্যাক অলিভগুলোকে কেটে নেওয়ার পর যখন দিয়ে দিচ্ছিল এগুলোকে মানে পিৎজাটাকে দেখতে আর কি অনেক সুন্দর লাগতেছিল। এবার আমাদের পুরো পিৎজাটাকে সাজিয়ে নেওয়া শেষ। ও তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ, অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে ও অল্প পরিমাণে। তারপর পেঁয়াজটা হয়ে গেলে এর উপর আবারও হালকা পরিমাণে চিজ দিয়ে দিচ্ছে, যাতে উপরে একটা আঠালো আঠালো ভাব থাকে। তোমরা তো জানোই চিজের একটা সুন্দর আঠালো ভাব থাকে, যার জন্য ভালো লাগে। তো এবার হয়ে গেলে আমরা চুলোতে বসিয়ে দিচ্ছি। এখানে বসার পর মনে হয়েছিল এখানে আমরা চিলি ফ্লেক্সটা দেই নাই। তো তারপর চিলি ফ্লেক্সটা দিয়ে চুলোর উপরে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি প্লেটটা। দেওয়ার পর ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখানে আমরা শুরুতে হাই হিটে জাল করে নেব।
পুরো 10 মিনিটের মতো হাই হিটে জাল করে নেওয়া হয়ে গেলে এখানে তারপর 5 মিনিট একদম লো হিটে জাল করে নিয়ে আর 5 মিনিট আমরা মানে রেস্টে রেখে দেব। 5 মিনিট বা 10 মিনিট, এটা আপনাদের ইচ্ছা মতো। তো তারপর আমরা পিৎজাটাকে নামিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে বাসায় একদিন এভাবে ট্রাই করতে পারেন। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।